হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। একজন ভাইকে আমি পেলাম, যে কয়েকদিন আগে শুনছিলাম ওই ভাই একটা ভিসা হয়েছে। যে কোন দেশের ভিসা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটা আপনারা জানতে পারবেন, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন। কিন্তু এর আগে আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম মালদুবা নিয়ে, যে আপনারা কম বাজেটে যদি যেতে চান, ইউরোপের ফিল পেতে চান, তাহলে আপনি মালদুবায় যেতে পারেন। আবার এই কথাই আমি বলছিলাম যে আপনার হাতে যদি 6 থেকে 7 লাখ টাকা থাকে বাংলাদেশের, তাইলে আপনি রোমানিয়া যেতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশিদের একটাই প্রবলেম হচ্ছে, রোমানিয়া যাওয়ার পর কিন্তু ওইখানে স্টে করতে চায় না, তারা অন্যান্য দেশে যেতে যায়। তো এই ভাইকে আমি পেলাম, এই ভাইয়ের একটা ভিসা হয়েছে। ভাইয়ের মুখ থেকে আমরা শুনি কোন দেশের ভিসা হয়েছে। ভাই কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাই আপনি কোন দেশের ভিসা পাইছে? আমি রোমানিয়ার ভিসা পাইছি। রোমানিয়ার ভিসা। জি। আচ্ছা, যাই হোক, এখন আপনার কাছ থেকে আমি একটু বিষয় জানতে চাচ্ছি, যে আমার যারা সাবস্ক্রাইবার আছে, জি। এখানে কিন্তু ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আপনার ইউরোপ যাওয়ার জন্য পাগল। জি তো আপনার মাধ্যমে কিছু উপকৃত হবে, যে আপনি যদি এগুলো একটু বলেন ভাইদেরকে, কিভাবে কিভাবে আপনি প্রসেস করছেন। জি ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি এখন থেকে 1 বছর আগে আমি একটা এজেন্সির মধ্যে আমার ফাইল সাবমিট করি। আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল 20,000 কাতারি রিয়াল, 20,000 কাতারি রিয়াল, অলমোস্ট বাংলাদেশে 7 লাখ টাকার মধ্যে এগ্রিমেন্ট হয়। যেমন এগ্রিমেন্ট হয়েছে, হওয়ার পর আপনার 3 থেকে 4 মাসের মধ্যে আমার ওয়ার্ক পারমিট চলে আসে। ওয়ার্ক পারমিট চলে আসার পর এম্বাসি ডেট নিতে হয়তো 10-15 দিন লাগে। টোটাল 1 বছরের ফুল প্রসেস হয়ে গেছে আর কি। আমি আমার কাগজপত্র ডকুমেন্ট সবকিছু রেডি করে এম্বাসিতে সাবমিট করে 15 থেকে 20 দিন পর আমি ভিসা কানেক্ট করি। আচ্ছা, ঠিক আছে। আপনি প্রথম কত রিয়াল দিয়েছিলেন? 1500 রিয়াল। 1500 রিয়াল। জি। তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসছে, এরপর কত দিয়েছিলেন? ওয়ার্ক পারমিট আসার পর এজেন্সি আমার অনেক চাপ সৃষ্টি করছে, আর 1 লাখ টাকা দেওয়ার জন্য, এই দেশে 3,000 রিয়াল। হ্যাঁ। আমি দেই নাই, আমি বলছি যে ভিসা হইলে দেবো, বাকি সব টাকা দিয়ে দেবো, ভিসা না হইলে আচ্ছা, আমি দেবো না। আপনি ডকুমেন্টস কি দিয়েছেন কাতারের? আমি ডকুমেন্টস, আমার ব্যালেট আইডি, হ্যাঁ। ব্যালেট পাসপোর্ট, দেন পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স। জি। বাংলাদেশের কোনো ডকুমেন্টস আপনার লাগে নাই? কোনো কিছু লাগে না। কোনো কিছুই লাগে নাই? কাতারের কোম্পানির কোনো কিছু লাগে না, বাংলাদেশের কোনো কিছু লাগে না। আপনার 3টা জিনিস লাগে: এক, ব্যালেট পাসপোর্ট, ব্যালেট আইডি, এন্ড আপনার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স। তো বন্ধুরা, একদম কিন্তু সহজ। আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে, যে যদি আপনি কাতার থেকে আপনি যদি রোমানিয়ার প্রসেস করতে চান, আপনার ভ্যালিড আইডি কার্ড লাগবে কাতারের। এটা মিনিমাম 3 মাস, 6 মাস থাকতে হবে। আর আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে 6 মাস, 6 মাস থাকতে হবে। আর কি? পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স। আর কিছুই লাগে না। কিন্তু আপনার কোনো ডকুমেন্টস লাগবে না বাংলাদেশে। কিন্তু আপনি বাংলাদেশ থেকে যদি আবেদন করতে চান, তাহলে কিন্তু অনেক কাগজপত্র লাগবে। আপনি অনেক হ্যাসেল। হ্যাঁ, অনেক হেসেল বাংলাদেশ থেকে। তো যাই হোক, এরকম ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সব সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।